কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ। সকল ভক্তের চরণেই দণ্ডবৎ প্রণতি। আজ শ্রবণ করব শ্রী যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আর তার পূর্বেই শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগের 21 নম্বর শ্লোক থেকে সংস্কৃত শ্লোক এবং বাংলা অনুবাদ সহ শ্রবণ করব। বাহ্যস্পর্শে শক্তাত্মা বিন্দত্তাত্মনি যৎসুখম সা ব্রহ্মযোগযুক্তাত্মা সুখমক্ষয়মশ্নুতে। সেই ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিরজগৎ সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। ইয়েহি সংস্পর্শজা ভোগা দুঃখয়োনয়য়েবতে ইয়াদন্তবন্ত কৌন্তেয় নতে সুরমতে বুধঃ। বিবেকবান পুরুষ ইন্দ্রিয়জাত দুঃখজনক বিষয়ভোগে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখ ভোগ উৎপত্তি হয় এবং বিনাশশীল, তাই বুদ্ধিমান ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। শক্নোতি হৈব যশোঢুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবং বেগম সয়ুক্তস্য সুখী নরঃ। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ ইত্যাদি বেগ সহ্য করতে সক্ষম হন, তিনিই যোগী এবং এই জগতে তিনিই সুখী। যোতিরেবয়ঃ সয়োগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূতোধিগচ্ছতি। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত, তিনি যোগী এবং তিনিই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ঃ ক্ষীণ কল্মষাঃ ছিন্নদ্বৈধায়তাত্মানঃ সর্বভূতহিতে রতাঃ। সংযত চিত্তে সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয়রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম ক্রোধ বিযুক্তানৈয়তেনায়ত চেতসাম অভিতো ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্ব সন্ন্যাসীরা অচিরেই ব্রহ্ম লাভ করেন। স্পর্শান কৃত্বা বহির্বাহুং চক্ষুষেবান্তরে ভ্রুবোঃ প্রাণাপানো সমো কৃত্বা নাসাভ্যন্তরচারিণো যতেন্দ্রিয়মনো বুদ্ধির্মুনির্মোক্ষপরায়ণঃ বিগতেচ্ছা ভয়ক্রোধো যস্যদা মুক্তয়ে বসঃ। মন থেকে বাহ্য জ্ঞান প্রত্যাহার করে ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপ্রাণ বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধির সংযম করে ভয় ও ক্রোধ শূন্য হয়ে যিনি মুনি ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন, তিনি নিশ্চিত ভাবেই জীবন মুক্ত।
ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোকমহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং জ্ঞাত্বা মাম শান্তিমৃচ্ছতি। আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম উদ্দেশ্য রূপে জেনে সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকারী সুহৃদ রূপে আমাকে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। ওম তৎসদিতে শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे कर्मसन्न्यासयोगो नाम पंचमोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। जय गीता, जय गीता, जय गीता। এখন শ্রবণ করব যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত। মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে এক মালী ছিলেন। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও সে ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবেরে রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালী পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগে ভোগ করতে লাগলেন। কুষ্ঠরোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফল সংগ্রহের সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিবের পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়।
রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম, হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্ধ চিত্ত মার্কেন্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের যোগিনী নামক একাদশী পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করেন, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে গোলকধামে বিরাজ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ। সকলেই সাধ্য অনুযায়ী এই ব্রত পালন করুন এবং সময় মতো ব্রতের পালন করুন।